হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যখন কাশ্মীর ঘুরতে আসবেন বা অমরনাথ আসবেন, আপনাদের সাইট সিন বা আপনারা যখন সোনমার্গ আসবেন, থাকবেন কোথায়? সোনমার্গের এই যাত্রী নিবাসটা খুবই সুন্দর। আমি এসেছিলাম অমরনাথ যাত্রায়, তো আমি যখন অমরনাথ যাত্রা থেকে নেমে আমি কোথায় থাকবো সোনমার্গে, তখন কিন্তু এই যাত্রী নিবাসটাই আমি পেয়েছিলাম আর এখানে থেকেও ছিলাম। খুব সুন্দর। আপনারা সোনমার্গ আসলে এই যাত্রী নিবাসে থাকতে পারেন। চলুন এই যাত্রী নিবাসের অ্যাড্রেস, রিসেপশান, রুম হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, কেননা রুম আমি যখন গেছিলাম তখন রুম ফুল ছিল, রুম আমার ভিডিও করতে পারিনি। সেক্ষেত্রে আপনাকে আমি হোটেলটা কেমন সেটা দেখাতে পারবো, আর আমরা কোথায় ছিলাম সেটাও দেখাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সোনমার্গ রেসিডেন্সি যাত্রী নিবাস, এখানেই আমি নাইট স্টে করেছিলাম। আমি দেখাবো কোথায় আমি ছিলাম। কোনো রুম নেই, ফাঁকা, মানে জাস্ট নিচে বেড দিয়ে দিয়েছিল, ওখানেই শুয়ে পড়েছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল। তো এখানে যদি আপনারা সোনমার্গে আসেন, এই যাত্রী নিবাসটা খুব ভালো, আপনারা থাকতে পারেন। এই সোনমার্গের যাত্রী নিবাসের যে ফোন নাম্বার আছে 8860005784, এখানে আপনারা এসে ফোনে রুম বুক করে থাকতে পারেন। যারা এখন আসবেন অমরনাথ যাত্রাতে, তাদের জন্য এটা ভালো। আর সামনেই আছে এই দুর্গা বৈষ্ণব ভোজনালয়, এটা ভালো আছে, ওখানে আমরা কালকে রাত্রে খেয়েছিলাম। এটা হলো সেই সোনমার্গের রেসিডেন্সি যাত্রী নিবাস। এটা হলো রিসেপশান। এখানে চেকিং টাইম হলো 2টো আর চেক আউট টাইম হলো 12টা। আমরা ছিলাম, এটা যাত্রী নিবাসটা অনেকটাই বড়। সবাইকে কালকে এরকমভাবে শুতে হয়েছে, বেড নেই। কালকে এই সোনমার্গের যাত্রী নিবাসে আমরা 7 জন এইখানে শুয়েছিলাম। 1 2 3 4 6 7, আর কোথাও কোনো ফাঁকা ছিল না, এখানেই থাকতে হয়েছে সারা রাত। ঘুমটাও ভালো হয়েছে। কষ্ট তো করতেই হবে, ভুলে হওয়ার কাছে এসেছি।